वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री वर्षाना धाम की, श्री यमुना रस रानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय हिति हरिवंश। आज के एक যে সৎসঙ্গের বিষয় শোনাবো, আমরা প্রথমে কি একটা আমরা শ্রবণ করেছিলাম যে 32 সেবা অপরাধ, তারপরে 10 নাম অপরাধের মধ্যে আমি একটা শ্রবণ করেছিলাম, এখনও বাকি আছে, ওটা শোনাবো পরে, যে কোনো দিন সৎসঙ্গে শুনিয়ে দেবো। আজকে আমরা শুনবো 8 দোষ, 8টি দোষ ভক্তের মধ্যে থাকে, যেই 8টি দোষ যের ফলে আমরা ভক্তিমার্গে এগোতে পারবো না। তো আজকে আমরা দেখি কতটা শ্রবণ করানো যায়, তারপরে আমরা পরের দিন শ্রবণ করব। 8টি দোষ যদি সাধকের মধ্যে থাকে তবে সে ভক্তিমার্গে এগোতে পারবে না। সেই 8টি দোষকে যদি শুধরে নেওয়া যেতে পারে তবে নামে প্রেম হয়ে যাবে। মূলত আমাদের প্রেমটাই তো মেন জাগে না নামের প্রতি। কোন কোন 8টি দোষ মনে রেখে দিন সব। প্রথম দোষের নাম হচ্ছে আমাদের ভিতরে থাকে আলস্য, দ্বিতীয় বিলাসিতা, তৃতীয় প্রসিদ্ধি, 4 নম্বর মান বাড়ানোর চেষ্টা, অর্থাৎ নিজের নাম বাড়ানো, 5 নম্বর নিজেকে গুরু ভাবা, 6 নম্বর বাইরে দেখানো। বাইরে দেখানো মানে আমি কত বড় ভক্ত, দেখো আমি কত বড় নাম, হয়তো একমালা জপ করে কিন্তু হাতে ঝুলছে, হ্যাঁ, বলে আমি কত বড় নাম জপক দেখো, মানে লোককে দেখানো। 7 নম্বর পরদোষ চিন্তন, মানে বাহ, এই তো। 8 নম্বর হচ্ছে সাংসারিক কর্মকে সত্য মেনে নেওয়া। তো আজকে আমরা দেখা যাক কতগুলো শ্রবণ করতে পারি। তো প্রথম আমি কি বললাম, 8টি দোষের মধ্যে, সাধকের মধ্যে যদি 8টি দোষ থাকে তবে কিন্তু সে ভজন করতে পারবে না, এগোতে পারবে না, বাধা হয়ে যাবে। তো এই 8টি দোষের মধ্যে প্রথম হচ্ছে আলস্য। আলস্য মানে অলসতা, যেটা প্রভুর মধ্যে প্রচুর পরিমাণে আছে। আর কারো থাকুক না থাকুক, ইনার ভিতরে আছে আমি জানি, আমাকে না বলুক, আমি ওর বাড়িতে যাই না, কিন্তু আমি ওর বাড়িতে জানি, কিন্তু আমি জানি। এই তাহলে কখন করবে? আপনার মতো বয়স হবে তখন আর করতে পারবে? ও এরকম করতে পারবে? ভোর 3টের সময় উঠে স্নান করতে পারবে না? সাধন ভজন করতে পারবে না? না, আপনি পারছেন, বা তার শেষ স্থিতি নাও তো থাকতে পারে। গাঁদবে ভালো করে, গাঁতে পড়বে। তো এই আলস্য, এটা আমাদের মধ্যে, এই আলস্য বসে গেছে প্রত্যেকের ভিতরে। কাল করে নেব, হয় না? ও ভগবানের এই কাজটা আছে তো, নাম জপটা তো আচ্ছা, এখন শুয়ে আছি, ও ভোর 4টের অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মটা বাজছে, তুই অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে 4:30 বাজুক না, উঠবো, ব্যাস 4:30 বাজতে গেলো, আবার অ্যালার্ম বাজছে, আচ্ছা আর 5 মিনিট পর দেখা গেল একবার 6:30 7টা বেজে গেছে। এবারে উঠে পড়ে ভাবছে, ও একদিন হয়ে গেছে তো, সারাটা জীবন পড়ে আছে তো ভজন করব, একদিন তো, চল ঠিক আছে। নেক্সট দিন আপনার মন বল পেয়ে গেল, বাহ, এ তো ঘুমে কাবু হয়ে গেছে, আগে ভালো করে কাবু করি। দ্বিতীয় দিন আপনার সেই ভুল হবে, অলস।
বলছেন যে এই অলসতা আপনাকে ভক্তি করতে বাধা করবে, মানে বাধা পৌঁছে দেবে। যেমন সৎসঙ্গে এসে, মানে এটা তো আমি সব সময় দেখি, হ্যাঁ, সৎসঙ্গে এসে পৌঁছালেই তারপরে এমনও দেখেছি এরকম হয়ে বসে আছে, হয়তো যখন ধনীটা পড়ে গেল তখন মাথা নাড়ছে, মানে এত ডিপভাবে শুনেছে, সব বুঝে গেছে, কিন্তু জিজ্ঞাসা করে ফেলো ভাই কিছুই জানে না, বসে বসে শুধু মাথাটা, কিছুই বোঝেনি, ঘুমে দেখতে পাচ্ছে না, কোনো রকম মাথাটা নাড়ছে। মানে এটা আমি দেখেছি বসে, এরকমও দেখেছি আমি, যতটা মানে আমি দেখেছি। তারপর তো সাধু সন্তরা যা বলে গেছেন। তো সৎসঙ্গে ঘুম এসে যাওয়া আসে কি আসে না? এখানে আছে, এখানেও অনেকে এসছে, সৎসঙ্গে এসছে, বা আমি বাইরেও অনেক জায়গায় গেছি, সেখানেও দেখেছি সৎসঙ্গে বসে গেলে তো এখানে বাড়িয়া একেবারে বসে ঠেস দিয়ে একেবারে ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবারে অনেকে বলবে আমার তো বসতে বসতে আমি এমন মানে নামে ডুবে যাই, তো মানে এবার মালা এদিকে হাত ঢুকেছে, মালা তার এরকম করে পড়ে গেল। না, ওটা চেষ্টা করবো, ওটা কেন জানো বলছি এরপরে। তো বলছে যে এই জন্যে সৎসঙ্গে যখন যদি ঘুম এসে যাচ্ছে, বলছে সৎসঙ্গে যদি আপনি এসে ঘুমিয়ে পড়েছেন, যে কোন শব্দ সৎসঙ্গ থেকে বলা হবে, আপনার জীবনে কোন শব্দটা যে খুব গুরুত্বপূর্ণ, আপনি সেটাকে ছেড়ে দিলেন, সেটা আপনার লস হয়ে গেল, জানতে পারলেন না, সেটা হয়তো আপনার জীবনকে পুরো পরিবর্তন করে দিত, সেটা আপনি হারিয়ে ফেললেন। কেন? আপনার অলসতার কারণে। ঘুম হচ্ছে বিশেষ ক্ষতিকারক। এমন উপাসক আছেন যারা সৎসঙ্গে কানে মানে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম ঘুমোচ্ছে ঠেস দিয়ে, এমনভাবে ঘুমোচ্ছে, বা এরকম ঝুঁকে পড়েছে, বা মালা জপ করতে করতে, মানে মালা জপ করছে তো কখন তার মালা হাত থেকে পড়ে গেছে সে জানে না, কিন্তু আবার চালাকি করে কি করেছে, মালার ঝুলির যে দড়িটা থাকে ওটা গলায় ঝুলি রেখেছে, বাই চান্স যদি যখন শুনি এগুলো সাধু সন্তের মানে শ্রীমুখ থেকে, সত্যি ওনারা মানে যা বলে গেছেন সেগুলো বাস্তব সামনেও দেখতে পাচ্ছি। তো চালাকি করে কি করেছে বলে, সৎসঙ্গে যাচ্ছে মানে ঘুমটা হাত ঢুকিয়ে দিয়ে কিনা মালা জপ হচ্ছে। আমি নিজে দেখছি, সাধু সন্তের শ্রীমুখ থেকে শুনেছি, এখানে নিজেও প্রত্যক্ষ দেখছি, মালায় ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ ঢোকানো হয়ে আছে কিনা, আমি মালা জপ করছি চোখ বন্ধ করে, আর এদিকে ঠেস দিয়ে ভালো ঘুম দিচ্ছে। আবার মাঝে মাঝে যখন কানে একটু মাইকের আওয়াজটা জোরে গেল, মানে মানে কি আমি কে আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মানে এইরকম দেখা গেছে যে এইটা সব থেকে বড়, মানে ভগবানের চোখে আপনি কি হচ্ছেন ভাবুন, সামনে সাক্ষাৎ বিরাজমান, উনি কিন্তু হাসছে, বলে তুমি আমার সামনে এসে আমাকে না দর্শন করে ঘুমাচ্ছ, তো ঘুমাও, তুমি ঘুমিয়েই যাও সারা জীবন। আমি কিছু কিছু জনকে দেখেছি যারা কোনোদিন এখানে আমার এখানে মানে পার্মানেন্টলি তারা কোনোদিন, আমি দেখেছি অনেকে, আর অনেককে দেখেছি এখানে বসে বসে মানে একটা ঘুম দিয়ে দিল, মানে এগুলো কি বলবো, এগুলো এবার কি, তোমার যদি তন্দ্রা আসছে, মায়া তোমার উপর ভর করছে, তো তুমি উঠে পড়ো, একটু পাইচারি করো,
প্রয়োজনে মুখে জল মারো, তবে ঘুমটা চলে যাবে। তুমি সেইখানেই বসে বললাম এখানেই ঘুমটা সেরে নিই, সারো। তবে কে বাধা দিয়েছে? কি ভগবান শ্রীজি মনে মনে ভাবছেন যে বা রে বা, তুই আমার দর্শন করতে এসে, আমার নাম নিতে এসে তুই আমার সামনে আমাকে না দেখে ঘুমাচ্ছিস। এখানে বলছে যে শ্রীজি আগে দেখেন যে, রাধারানী দেখেন যে আপনার চিত্ত কতটা আমার সঙ্গে জুড়ে আছে, রাধারানীর সঙ্গে জুড়ে আছে। কারণ অনেকে আছে না, কেউ কোনো দেখবেন ছেলেমেয়েরা যে ভালোবাসা করে, তাদের মধ্যে এক একজন আছে রাত্রিবেলা ঘুমোতে পারে, বললাম সারা রাত ঘুমোতে পারি না তোমার কথা চিন্তা করে করে। বা নতুন যদি কোনো স্বামী স্ত্রীর বিবাহ হয়, তাহলে আমি সারা রাত ঘুমাতে পারিনি তোমার কথা চিন্তা করছিলাম। মানেটা কি? চিন্তাটা, চিত্তটা কার সঙ্গে জুড়ে আছে? তার তার প্রেমিকের সঙ্গে জুড়ে আছে, যার জন্য সে সারা রাত ছটপট করছে ঘুমাতে। আমাদের তো সে প্রেম নেই এখনো, সেই ব্যাকুলতা আছে কি, যার জন্য আমাদের ঘুম এসে যাচ্ছে। প্রভুর চর্চা শোনার জন্য বসে আছো তুমি, এই যে প্রত্যেক দিন নৃত্যপতি সৎসঙ্গের মাধ্যমে এই যে যারা টাইম চলে আসছো, সবাই চলে আসছেন, শ্রবণ করছেন, এগুলো কি বৃথা? কি মনে হচ্ছে? কে দেখছে? কে দেখছে আপনাকে সেটা চিন্তা করুন। শ্রীজি সবসময় নেত্র আপনাদের উপরে। আমার গুণকীর্তন শোনার জন্য এরা এখানে এসছে, আমার চর্চা শোনার জন্য এখানে এরা এসছে। ভগবান বলছেন যে, ভগবান দেখে নেয় যে কতটা আমার সঙ্গে জুড়ে আছে এরা, সৎসঙ্গেই বোঝা যাবে। কারণ কেউ কাউকে যখন ভালোবাসবে না, তার কথা সে কান এড়ে শুনবে, আর ভালো না বাসলে দূর, কি বলছে বলছে, আমি ঘুমাই। রাধে 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 রাধে। প্রভু দেখেন, লাডলি লালজু দেখেন যে এ আমাকে কতটা ভালোবাসে। নচেত আপনি কারোর সঙ্গে দেখা করতে, আপনারা তো দেখা করতেই এসছেন, শ্রবণ করতে এসছেন, এসে কারোর সঙ্গে দেখা করতে এসে আপনি এখানে বসে তাকে না দেখে ঘুমাচ্ছেন, তার কেমন লাগবে? তার কেমন লাগবে? ভালো লাগবে না? রেগে যাবে না? রেগে যাবে না? দূর, তুমি এসে খালি এখানে ঘুমাচ্ছ, যাও তো, তোমার দরকার নেই। সৎসঙ্গ হচ্ছে আর আমার ঘুম পাচ্ছে, এবার কেউ যদি দেখে নিচ্ছে তার জন্য মাথা নাড়াচ্ছি, না আমি খুব শুনছি, খুব শুনছি, ডুবে ডুবে শুনছি। ওই যে বললাম, মারায় হাত ঢুকিয়ে দিয়ে আমি ধ্যানে, আমি নাম করতে করতে এমন ডুবে গেছি, আমার চোখটা একদম বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে সে ঘুম দিচ্ছে। বলছে আলস্য আমাদের নিরন্তর নাম সিদ্ধির হানিকারক। নিরন্তর যারা নাম জপ করবে তাদের করতে দেবে না, ক্ষতি করে দেবে। আলস্য আর ঘুম, বিশেষ করে আলস্য কাল ধীরে ধীরে নাম আপনার থেকে সরিয়ে দেবে। আলস্য ভজন আপনার থেকে সরে যেতে থাকবে। যদি একটু আলস্য ভাব, ঘুম, কালকে করব মহারাজ, তো কালকে রাধারানীর পোশাকটা কালকে স্নান করিয়ে পরিয়ে দেবো, আজকে এত বেলা হয়ে গেছে, আজকে বৃষ্টি হচ্ছে তো আজকে, মানে এগুলো কি অজুহাত, মানে এটা যে না বৃষ্টি আজকে ঠান্ডা তো দরকার নেই, তার মানে কি আমাকে যেন ওটা না করতে হয়, এরকম দেখবেন। আমরা কিন্তু নিজেরা কিন্তু নিজেকেই ঠকাচ্ছি, মনে হচ্ছে আজকে মানে কি আমার যাতে করতে না হয়, এরকম হয়। সেবা টেবা আমি এরকম অনেক দেখেছি। তাই এমন নয়, আমরা গুরুদেবের কাছে যে মন্ত্র আমরা পেয়েছি তাকে দৃঢ়তাপূর্বক আমাদের সেই নামকে চালানোর জন্য আমাদের আলস্যকে দূর করতে হবে। আলস্যকে, হ্যাঁ, এমন সাধন আছেন যারা, সাধক আছেন যারা সারা রাত ভজন করছে, সারা রাত ভজন করছে, সকালবেলা সৎসঙ্গে আসছে, নিয়ম করে নিয়েছে। যে আমি যেমন, আমাদের প্রত্যেক দিনের নিয়ম কি, আমরা সকালবেলা উঠব, আমাদের যে দিনের যে সারাদিন আমরা যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠব, উঠে পড়ে কোনো রকম
শৌচালয় যাব আদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আগে যদি ভগবান থাকে আমাদের, তার ভগবানের সেবা করব, তারপরে কিছু পাবো, ভক্তদের কথা বলছি। তারপরে আদি আদি আমাদের যে নিয়ম, ইনারা এরকম নিয়ম করে রেখেছে। এমনও স্বামী স্ত্রী আছেন যিনারা আজীবনকাল ব্রহ্মচার্য। স্বামী স্ত্রী আছেন কিন্তু কোনোদিন স্বামী স্ত্রী ব্রহ্মচার্য, তারা কখনো কোনোদিন কেউ কাউকে স্পর্শ করেননি। আমাদের গুরুজি বলেন যে এরকম সাধন, গুরুজির কাছে এসে বলেছেন পারবেন এরকম সাধন যে ব্রহ্মচার্য থাকা, স্বামী স্ত্রী আছে কিন্তু ব্রহ্মচার্য, এবং তারা সারা রাত ধরে ভগবানের ভজন করছে। দিনের বেলা 3 থেকে 4 ঘন্টা বিশ্রাম, সারা রাত ভজন। গুরুজির কাছে আসতে গুরুজিকে বলেছেন আপনি কাউকে বলবেন না যে আমাদের এরকম সাধন, জানাবেন না কাউকে। তুমি কত সাধন করছো সেটা যদি তুমি জানিয়ে দাও তাহলে জানতে হবে ভিতরে কোথাও না কোথাও তোমার মানে অহংকার লুকিয়ে আছে, যে জানানোর চেষ্টা কাউকে, কেউ আমাকে ভালো বলুক। তাই আমাদের এই মানে গৃহস্থ সাধক এইরকমও হয়। চিন্তা করুন, গৃহস্থ স্বামী স্ত্রী একই ঘরে আছে কিন্তু স্বামী স্ত্রী দুজন ভগবানের চরণে নিজেদেরকে অর্পিত করে দিয়েছে, সব সময় তারা ভগবানের সঙ্গে জুড়ে আছে, আজীবনকাল তারা ব্রহ্মচর্য পালন করে গেছে। এই তো উনারা তো পরমহংস, হ্যাঁ, তো সেটাই চিন্তা করুন যে একে সাধন বলে। দুনিয়ার সামনে স্বামী স্ত্রী আছে কিন্তু তিনারা সবসময় ভগবত আরাধনায়, ভগবানের সাধনায় সবসময় মগ্ন। নিজেকে তো চিনে নিয়েছে গৃহস্থ, কিন্তু এইরকম আছে। তো আমাদের আলস্য ভালো লাগে, ঘুমোতেও ভালো লাগে। এই শীত পড়েছে, একটু ঘুমিয়ে যাই, লেপ থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না। দুদিন স্নান করে জ্বর এসে গেছে। কটায় ওঠে? 4টে। গুরু যখন বলে দেয় 4টে তো 4টে, আর যদি না হয় তাহলে গুরু বাণী, গুরুর কথাও মানব, তখন অপরাধ লেগে যায়। গুরু যেটা বলবে সেটা মানতে হবে। তো ঘুমোতে ভালো লাগছে, আলস্য বলে, তাহলে তোমার কি করে নিরন্তর নাম জপ, তুমি কি করে নিরন্তর নাম জপ করবে? আমাদের মৃত্যু কবে হয়ে যাবে কে জানে? কেউ জানে না। তাই বলছে মৃত্যুকে ভয় পাও, এই জীবন বড় অমূল্য, একে কাজে লাগাও। কখনো কখনো এমন জব হয় যে মালা ধরে আছি, ঘন্টা হয়ে গেল কিন্তু মালা পুরোই হচ্ছে না, মানে একটা ঘাট ধরেই সে এখন 15-20 মিনিট ঘুম মেরে দিল, তারপরে আরে মালা জপ করছি তো, আবার তো করতে করতে ঘুম এসে গেল। বলছেন যে এখানে আবার এরকমও সাধক আছে যারা ঘুমই আসবে না কিন্তু মালা চলছে, একটা মালা 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মালা করছে, ঘুম আসছে না, মুখ খোলা নাম জপ করছে, ঘুমোচ্ছে না। এরকমও সাধক আছে। তাৎপরতা কমের কারণে, শ্রদ্ধা কমের কারণে, মাহাত্ম্য বুদ্ধির কমের কারণে, ভগবানের নামে প্রীতি না হওয়ার জন্যে এই ঘুম আমাদের জ্বালায়। ঘুম কেন জ্বালায়? ভগবানের শ্রদ্ধা, ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা নেই। গুরু যে বাণী বলেছে তার প্রতি আমাদের শ্রদ্ধা নেই। মাহাত্ম্য বুদ্ধি কম, ভগবানের নামে প্রেম নেই, প্রীতি নেই, সেই কারণে আমাদের ঘুম আসে না। কোথায় কারোর একটা কিছু হয়ে যাক, কেউ হসপিটালে ভর্তি আছে বা কোনো দেনা পাওনার ব্যাপার হয়ে যাক, সকালবেলা টাকাটা দিতে হবে, কি করে দেবো, সারা ঘুমাতে পারবে না কি? কিন্তু অন্য সময় দেখুন, হ্যাঁ, না হলে কোনো
আমার এক সময় হচ্ছে আমি যেন আমি বলছি যে তাই এগুলো তো অনুভবের কথাই বলা হচ্ছে। সাধু সন্তরা তো তিনারা যা অনুভব করেছেন, বলেছেন, দেখেছেন, সেই বাণী আমরা বলছি। তো এই আলস্য আমাদের পরাস্ত করে দেয় ভজন মার্গে। যারা সাধক ভগবত প্রাপ্তি করতে চায় তাদের জন্যেই আলস্য সদা এই ভাবনা উৎপন্ন করে যে পরে করে নেব। যাদের ভিতরে অলস ভাব আছে, তারা তাদের মধ্যে অলস ভাব একটি ভাব প্রকট করে, অলসতা একটি ভাব প্রকট করে যে আমরা এটা হয় কি হয় না, হয় কি হয় না। ও খুব ভালোভাবে মাথাটা নেড়েছে, কেন ও তো প্র্যাকটিক্যালি করছে, ওটা ওর ভিতরে ওই গুণটা আছে। কি গুণ? বাহ, স্বীকার করছো তো শ্রীজির সামনে। তা শ্রীজি দেখছে তুমি কি করছো, এবার ভেবে নাও তাহলে। নিরন্তর নাম জপের জন্য আমাদের অলস দূর করতে হবে, অলসকে ত্যাগ করতে হবে, লড়তে হবে অলসের সঙ্গে। না লড়লে অলস আপনাকে হারিয়ে দেবে, অলসতা আপনাকে হারিয়ে দেবে। অলস কম করবার জন্য ভোজন কম করতে হবে। সেদিনকেও আমি ব্যাখ্যা করেছিলাম, এখন আবার বলছি যে অলস যদি দূর করতে হয়, অলসতা, ভোজন কম মানে পরিমাণ কম। আপনার যদি 5টা লাগে আপনি সেখানে, কারণ 5টা যদি আমরা রুটি খাই বা পরিমাণ মতো অন্যকে, তার সঙ্গে আমাদের অনেক রকম ব্যঞ্জন থাকে না, একটা ভাজা থাকে, ডাল থাকে, সবজি থাকে, থাকে তো দই, কেউ যদি দই খায়, তো সেইটা আবার 5টা রুটি মানে অনেকটা পরিমাণে হয়ে যাচ্ছে, সেখানে 2টো কমিয়ে দিন। এটাই আপনার কম। বলছে না যে একেবারে খাবেন না, ধরুন 5টার জায়গায় আমি 3টে খাবো, 5টার জায়গায় আমি 3টে খাবো, 2টো আমার কমানো হলো, তাতে আপনি মরে যাবেন না, শরীর ভালো থাকবে। এমনি বলে গেছেন সাধু সন্তরা নাকি? যে যারা সাধন ভোজন করতেছে, এটা তাদের জন্য বলছি আমি, নাহলে একেবারে এই অবধি, হ্যাঁ এই অবধি পুরো। বলছেন কত খাবেন, কত খাবেন আর কত বার করবেন। বার করে তো বারও তো করতে হচ্ছে না, রেখে দিচ্ছেন পেটে, বারও করতে হচ্ছে। খাচ্ছেন বার করছেন, খাচ্ছেন বার করছেন, আর এটাতেই আমরা নিজেদেরকে সুখী মনে করে ফেলছি। কি সুখী মনে করছি না? ও আজকে কোথাও একটা ব্যবস্থা আছে, একদম খেয়ে আসলাম, কি আনন্দ। খাওয়াটাই কি জীবনের সব কিছু? কিন্তু দেখবেন ওই খাওয়াটা একসময় একদম দেখতেই ইচ্ছে হবে না। কোনো সময় ধরুন একটা খুব জোর একটা খারাপ খবর শুনে নিলেন, হয়তো ভালো মন্দ অনেক রান্নাও হয়েছে, কিন্তু খারাপ খবরটা যা শুনে নিলেন, আপনার সামনে 56 ভোগ লাগিয়ে দিলেও আপনার তাকাতে ইচ্ছে হবে না। হবে? যদি কোনো একটা খারাপ খবর শুনলেন বা খুব খুশির খবর শুনলেন, এরকম হয় না যে আমাদের ভিতর থেকে খাওয়ার যে পেটে ভরার যে ভাবটাই চলে যায়, হয়তো দুদিন যদি নাও খাই মনে হবে না কিছু খাই বলে। কি এটা তো আপনাকে মায়া নাচাচ্ছে, আপনাকে যে কোনো প্রকারে সেখান থেকে দূরে আনতে হবে, সে বেশি খাইয়ে হোক আর ঘুম পাড়িয়ে হোক আর যে কোনো প্রকারে। বুঝতে পারছেন? সব বুঝতে পারছেন তো? এবারে বলছেন যে খুব রায়তা, চাটনি, ভালো ভালো ভোজন একেবারে খেয়ে নিলাম গলা পর্যন্ত, এইবারে পুরো চলে যাচ্ছে। কি হয় না? অ্যাসিডিটি হয় না? হয় না? এত দূর খেয়ে নিল, এইবারে জ্বলে যাচ্ছে পুরো। কেন বাবু? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। এইগুলো বাস্তব না বাস্তব নয়? মানে একটা সাহারা তো নিচ্ছ, যে কোনো একটা সাহারা তো নিতে হচ্ছে তোমাকে, তো কেন আমি সাহারা নিতে যাবো কারোর? এখানে সেটাই বলছে যে গলা পর্যন্ত খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর পুরো জ্বলে গেল, এইবারে চাপাও, ওষুধ খাও। বলছে ওই আপনাকে তো, তোমাকে তো খাইয়ে দেবে বেশি করে,
আর তোমার 1 পাস কমিয়ে দেবে, এটা বেশি করে দেবে। খাও, ঘুমাও, বিছানায় পড়ে থাকো, কিন্তু যেটা মূল জিনিস সেটা তোমার কাছ দিয়ে তুমি বুঝতেও রাধে পারবে না। রাধে 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 রাধে। তাই আমাদের ভোজন, এই যে আমরা ভোজন করি না, এই ভোজনে খুব সাবধানতা। বারবার সেদিনকেও বলেছিলাম, আজও বলছি, একে শত্রু মেনে নাও। ঘুমকে, ভোজনকে শত্রু বলবো না এই কারণে, ভোজন আমাদের রাধারানীর সেবা করার জন্য আমাদের বাঁচিয়ে রাখবে। পাও, ওই যে বললাম খাওয়ার নিয়ম, সেদিনকেও আমি বলে দিয়েছিলাম, জানি না কে কতটা পালন করছো, আমার সেটা দেখার দায়িত্ব নয়। এখান থেকে আমি লিখে দিচ্ছি, বলে দিলাম, এবারে যে যেভাবে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, সকালে একটা বড়ি খাবে, দুপুরে একটা খাবে, সন্ধ্যা একটা খাবে। তুমি কটা খাবে না খাবে সেটা তোমাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। যেই সঙ্গে সঙ্গে ডাইটের লিস্ট করে দিচ্ছি সেইভাবে বাবু এইটা আমাকে নিজেকে আমার সিদ্ধ আমি নিজে তৈরি করে রাখবো। ওইটাই বলছি তো, কে নিচ্ছেন, ধারণ করছেন, এটাই হচ্ছে মেন কথা। এখান থেকে সৎসঙ্গ থেকে তো এটাই বলা হয় যে কতটা আপনারা নিচ্ছেন এবং কতটা অনুকরণ করুন। নাহলে শুনে চলে গেলেও কিছু লাভ হবে না, অনুকরণ। তবেই তো সৎসঙ্গটা কেন শুনছেন, 2-3 ঘন্টা কেন বসে আছেন এখানে, কিছু জীবনে ধারণ করে আমরা ভগবত প্রাপ্তি যেন হতে পারি। তো সেটাই যদি না হলাম, কিছু যদি না ও ডাক্তারের কাছে দেখালাম, ওষুধ খেলাম না, তো রোগ সারবে? তার জন্যে ওষুধ খেতে হবে। তাই নাম জপের সময় ঘুম পাচ্ছে, এ দেখুন অনেক সময় ভোরবেলা উঠে পড়ে বা যখন আমরা নাম জপ করি দেখবেন ঘুম আসছে, আপনাকে করতে দেবে না ভজন, ভজন করতে দিচ্ছে না, উঠে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, একটু পায়চারি করুন, ঘোরাফেরা করলেন, মুখে একটু জল দিলেন। এটাকে একটা লড়াই বলা হয়েছে। আপনি যুদ্ধ করছেন, ভক্ত এত সোজা নয়, ভক্তের মতো যুদ্ধ বাকি আর কেউ করে না। মনের সঙ্গে যুদ্ধ করছে, পেটের সঙ্গে যুদ্ধ করছে, মুখের সঙ্গে যুদ্ধ, জিহ্বার সঙ্গে যুদ্ধ করছে, সবাইকে আটকানোর চেষ্টা করছে। কি কম ভক্ত? তবেই তো একজন আরেকটা ভক্তকে তৈরি করতে পারছে, আর সেই ভক্তের পরমাণু দুনিয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। কি এমনি? আগে তৈরি হতে হবে নিজেকে। কি কথা বললাম? নিজেকে তৈরি হতে হবে, তবেই তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কত পরিশ্রম করে একটি ডাক্তার হয়, একটি পুলিশ হয়, একটি সাধু সন্তকে দেখুন সারা জীবন ত্যাগ করেছে, তবেই তো তিনি অসাধারণ হয়েছে। সাধন করে, ত্যাগ করে সাধন করেছেন বলেই তো তিনি অসাধারণ হয়েছেন। সাধারণভাবে জীবনযাপন করুন, একদম হালকাভাবে, উৎকট নয়। প্রসাদ খাচ্ছি, কিন্তু ওই যে তেল মশলা দিয়ে তো হচ্ছে, কিন্তু প্রসাদ পাওয়ার সময় যে প্রসাদটা ভিতরে যাচ্ছে না, দুনিয়ার আলোচনা। চিন্তা করুন কেন আমাদের ভক্তি মার্গে বাধা হচ্ছে। এক তো প্রথম ভোজনে আমাদের রজতমর মধ্যে এত উৎকট হচ্ছে। দ্বিতীয় আপনার, কারণ আমাদের সাধনা পদ্ধতিতে বলা আছে যে তেল মশলা লঙ্কা ঝাল কম, নুনও কম, চিনিও কম। সেদিনকে তো আমি বলেছি, এর ব্যাখ্যা করেছি। এবারে কি হচ্ছে, আমরা যখন উৎকট জিনিসটা খাচ্ছি, আমাদের ভিতরে উগ্রতা বাড়ে। আর যখন আমরা প্রসাদ পাওয়ার সময় বিভিন্ন রকম সাংসারিক আলোচনা করছি, হ্যাঁ, আমি কেন বলি ধামে বসে একদম আওয়াজ কেন কম না, কেন না বলি বলুন তো? 32 সেবা অপরাধের মধ্যে ডেলি আসছেন, ডেলি অপরাধ করে যাচ্ছেন। আমি কেন না বলি এগুলো? কথা হবে ধীর, ভগবত আলোচনা আপনারা বাইরের করেন না আমি জানি, সব ভগবানকে নিয়ে আলোচনা হয় আমি জানি, কিন্তু সেটা কার সামনে কোনো আমি সাধারণ আপনাদের বলবো, যে যার কাছে আপনার সবসময় যান, আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে জোরে জোরে কথা বলেন নাকি? না, সেখানে গেলে আপনার গলার ভয়েসটা, আর ডাক্তারের বাপ, ডাক্তারের সৃষ্টিকর্তা, বুঝতে পেরেছেন? তিনার সামনে আপনাদের গলাটা কেমন হওয়া উচিত? গলাটা কেমন হওয়া উচিত?
ভক্তের লক্ষণই ওটা। আমি কেন এসে বললাম, কারণ সে পাশ পর্যন্ত সেই ওই এলাকা পর্যন্ত শোনা যাচ্ছে। এখান থেকে আমি কোনো মানে এখানে আমি যেটাই ভুল দেখবো বলবো। কেননা বলছি, এখানে ডেলি কি করতে আসছেন? কিছু নিতে আসছেন, আবার সঙ্গে করে কিছু নিয়েও যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? নাম 32 অপরাধের একটি অপরাধ সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমি চাই না যে এটা হোক, কারণ জানার পরে ভুল করলে সেটা শ্রীজি যদিও ক্ষমা, শ্রীজি তো কোনোদিন কাউকে খারাপ মানে পাপ দৃষ্টিতে দেখেন না, কিন্তু আরেকজনটা আছে উনি কিন্তু আর শ্রীজির সামনে এত জোরে জোরে কথা। বুঝতে পেরেছেন তো জিনিসটা কি বলতে চাইছি? এইগুলো আপনাদের এইগুলো সাধকের লক্ষণ হয়, একদম মৃদুভাষী, একদম। তাই সাধক হওয়া এত সোজা নয়, ভক্ত হওয়া এত সোজা নয়। অনেক লড়াই করতে হয়, অনেক লড়াই করতে হয়, তবেই সেই ভক্তর কাছে 5 জন বসলে 5 জন ভক্ত তৈরি হয়ে যেতে পারে। কেন? ওনার শরীর থেকে যে পরমাণু বেরোচ্ছে, বারবার বলেছি, সেই পরমাণু সেই আপনাদের জীবন পরিবর্তন করে দেবে। ত্যাগী। দ্বিতীয় নম্বর, বিলাসিতা। বিলাসিতা মানে বাইরে যত আলোচনা হ্যাঁ হ্যাঁ বিলাসিতা। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথম কি? দ্বিতীয় বিলাসিতা। বিলাসিতা স্বভাবের লোক ভক্ত, কিন্তু বিলাসিতা আছে। সেটাই তো শুনুন বলছি। হ্যাঁ, তিনাদের যারা বিলাসিতা হয়, বিলাসিতা তাদের ভিতরে আছে ভাব, তিনারা বেশিরভাগ নিজেদের পছন্দের সামগ্রী বস্তুকে নিজের মনের মতো করে প্রাধান্য দেয়। যেমন এমন এইরকম ভোজন হওয়া চাই, এইরকম এতে 50 গ্রাম ঘি, 200 বাটার। বিলাসিতা মানে এটা যে ভালো ভালো খাবার, ভালো ভালো ঘর বাড়ি হওয়া চাই, ঘরের প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন রকম কাজ থাকবে, কারুকাজ, কালার, আর হচ্ছে ভালো দামি পালঙ্ক, খাট, আলমারি। সে আসছি ধীরে ধীরে, দাঁড়ান, এখন তো সামগ্রীর মধ্যে চলছে, ভোজন চলছে। দামি দামি সোফা, বিলাসবহুল, এগুলো চাই। এক এক দেওয়ালের রং এমন রং করছে, এমন দেয়ালের রং কালার করেছে, বলে সাবধান হয়ে যেতে বলছে বারবার সাধককে। বলছে যে দেহরূপী যে বিল্ডিংটা আছে তাকে তুমি রাখতে পারছো না, আর এই বিল্ডিংকে তুমি রাখতে পারবে? দেহকে কি বলা হয়েছে? দেহকে বাড়ি বলা হয়েছে, ঘর বলা হয়েছে। এই ঘরে আপনি কদিন থাকবেন ভাড়ায়? একটা সাময়িক 60 নয়, ধরো 70-80 আমি ধরলাম, একটু বেশি ধরলাম। একজন 70 বছরের আছে এরকম বলো না, উনি মনে মনে হবে আমাকে এইবারে বিদায় দিচ্ছে সবাই। না 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 না, ওটা না, সাধারণ যেটা আমি 80 থেকে 70 থেকে 80 ধরলাম। এই দেহটা ধরো 70 থেকে 80 বছর, হ্যাঁ, টিকবে। আর ঘর ভাড়া আপনি বেঁচে 70 থেকে 80 বেঁচে, তার আগেও আপনি যেতে পারেন, পরেও যেতে পারেন, ছাড়তে কিন্তু আপনাকে হবেন। কারণ এই ঘরটা আমরা ভাড়ায় নিয়েছি, দেহরূপী ঘরটা আমরা ভাড়ায় নিয়েছি। তো তুমি যদি দেহরূপী ঘর ভাড়া নিয়ে থাকো,
তাহলে যেটা তুমি বানাচ্ছ তো সেটার প্রতি এত কেন তোমার? সাবধান হয়ে যেতে বলছে সাধককে, এইটাও তোমার নয়। দেওয়ালের এমন রং করেছে, সারাদিন দেওয়ালের রঙের দিকে তাকিয়ে বসেছে, বাহ কি সুন্দর। তুমি থাকবে কদিন? তোমার নিজের ঘরটাই তোমাকে ছাড়তে হবে। তাই বলছেন তোমার নিজের দেহ টিকবে না তো তুমি তোমার এই বাড়িকে কি করে টেকাবে? বোঝা গেছে? বুঝতে পেরেছো না পারুন? এরপরে বলছেন যেখানে শ্রীজি বিরাজমান, রাধারানী বিরাজমান, রাধাবল্লভ বিরাজমান, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখবো, সেখানে সুন্দর করুন, সেটাকে সুন্দর করে রাখুন যতটা সামর্থ্য। সবসময় দেয়াল রং করে সুন্দর সুন্দর ডিজাইন করে দেখে দেখে সময় নষ্ট করো না। দেখবেন ওরকম আছে অনেকে, এমন ঘর রং করেছে, বাড়ি রং করেছে, সোফা, এত সুন্দর জিনিস করেছি আমি, দেখতে দেখতে হ্যাঁ দেখতে দেখতে তার হয়তো একবেলা কাটিয়ে দিল, একবেলা তার নষ্ট হয়ে গেল। বলছে সময় নষ্ট করো না, সাধককে বলছে এমন জিনিস বানিও না, আর এমন জিনিসকে দেখে দেখে তুমি সময় নষ্ট করো না। কেবল বস্ত্র, এবার অনেকে আছেন বা বেরোবে যখন, উফ চলে যাচ্ছে না একজন, একদম সব থেকে ভালো ড্রেস চাই, একদম চোখে যেন লাগে সবার, সেন্ট ফেন্ট সব সিঙ্গার একদম পারফেক্ট করে এমন যখন বেরিয়ে যাবে, হ্যাঁ একজন বেরিয়ে চলে যাচ্ছে। আবার কি উনি ভক্ত, এবার উনি যে নামের মালাটাও রেখেছে সেটাও কোয়ালিটির, যে মতিটাও যে সরাবে না সাক্ষী মালাটা, সেটারও দাম বাকি অনেক। সবাই দেখলো বাবা এর নাম মালাটা এত কোয়ালিটির, বিলাসবহুল। যদি এইরকম কেউ করে থাকে কোনো ভক্তের মধ্যে, কোনোদিন তার সাধন ভজন হবে না। তার লক্ষ্যটা কোন দিকে? আমাদের আছে, আমাদের যেটা পছন্দ, যে জিনিসটা আমরা ভালোবাসি, সেটা যেন অধিক থাকে। বস্ত্র তো প্রচুর দামি দামি বস্ত্র কিনে রেখেছি, গয়না তো প্রচুর গয়না, ঘর বাড়ি তো কত ঘর বাড়ি, আদি আদি, মানে আছে, তবু আরও চাইছি আরও অনেক হয়ে যাক। এই লক্ষণ আপনার বুদ্ধিকে ভ্রষ্ট করে দেবে, খারাপ করে দেবে। যা যা প্রিয়, খাওয়া দাওয়া, পড়া, এই সমস্ত সব সামগ্রী অধিক মাত্রায় খাবো, তো ভালো ভালো খাবার, বিভিন্ন রকম খাবার, পোশাক পরবো তো বিভিন্ন রকম দামি দামি পোশাক, এইগুলো অধিক মাত্রায়, হ্যাঁ অধিক মাত্রায়। বলছেন খুব সাবধান, এই বুদ্ধি বিলাসিতাতে ফাঁসিয়ে দেবে আপনাকে। এই বুদ্ধি আপনাকে পুরো ওই জামা কাপড়, ঘর বাড়ি, খাওয়া দাওয়ার মধ্যে পুরো ফাঁসিয়ে দেবে, আপনি বেরোতেই পারবেন না আর। এই শরীর অসত্য, এই শরীর সত্য নয়, আমি একদিন বলেছিলাম না, এই শরীর সত্য নয়। কেন সত্য নয়? হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, কিন্তু শরীরকে অসত্য কেন বলছি? যে আমরা শরীর থাকবে না ঠিকই আছে, কিন্তু শরীরের জন্যেই তো আমরা এগুলো করছি। হ্যাঁ কিসের জন্য করছি? খাওয়া দাওয়া, ভালো ভালো জামা কাপড়, ঘর বাড়ি, কিসের জন্যে? শরীরের চাহিদা মেটানোর জন্য, কিন্তু বাস্তবিক এই শরীরটা কিন্তু থাকবে না, থাকবে না এই শরীরটা। বোঝা গেছে? ও জানে যে আমার এইটা করলে শরীরটা সুস্থ থাকবে, হ্যাঁ ভালো থাকবো, আমি আনন্দে থাকবো, কিন্তু সেইটা জানছে না যে শরীরটা অসত্য, যে নষ্ট হয়ে যায় সে সত্য নয়। ভালো থাকবো, আনন্দে থাকবো, হ্যাঁ এটাই চাই। যাদের মন এই কথায় রাজি হয়ে গেছে, খাওয়া দাওয়া, পড়া, এই সমস্ত বিলাসিতায় নিরন্তর ভজনের রুচি কিন্তু হবে না। নিরন্তর যারা নাম জপ করছে তাদের কিন্তু রুচি হবে না। এটা মহাপুরুষদের বচন।
বিলাসিত উপাসকের ধনের গোলাম বানিয়ে দেয়। আর এই সমস্ত করতে গেলে আমাদের কি চাই? টাকা পয়সা। আপনি কার গোলাম হয়ে গেলেন? টাকা পয়সার গোলাম হয়ে গেলেন। কারণ এগুলো কিনতে কার পায়ে পড়তে হবে? আপনি একটা পোশাক চাইলে আপনাকে কার পায়ে পড়তে হবে? টাকার আর ধনের পায়ে পড়তে হবে, টাকা পয়সার পায়ে। আর সে না থাকলে আপনি করবেন কী করে? গোলাম হয়ে যেতে হলো। যদি ভোগ বিলাসিতায় চিত্তবৃত্তি যায় তো ভোগী বিলাসিত পুরুষের আশ্রয় নিতে হবে। অর্থাৎ যদি আপনি ভোগ বিলাসিতায় মত্ত থাকতে চান তো আপনাকে সেরকম কাজ করতে হবে। এবার আপনি যার কাছে কাজে যাচ্ছেন তিনি কিন্তু পুরোপুরি ভোগে লিপ্ত। ভোগ বিলাসিত পুরুষদের কাছে আপনার আশ্রয় নিতে হবে, আপনাকে কাজ করতে যেতে হবে। কার কাছে কাজ করতে যাবেন? অনেক টাকা, তাদের কাছে কাজ করছে দেবে তো পয়সা বেশি পাবে। নাহলে তুমি কোথা থেকে পাবেন? আপনি যার কাছে যাচ্ছেন তার কাছে আপনি কি পাবেন? এত টাকা পাবেন। তো তিনি তাহলে কি? তিনি ভোগী। আর উনার সঙ্গে সবসময় থাকার ফলে উনি যা যা চিন্তা করবে আপনার ভিতরে তাই তাই চিন্তা হবে। রাধে 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 রাধে। আপনার ভিতরে তা তা চিন্তা হবে। ও সেই ভোগী ব্যক্তি, তার গা থেকে যে পরমাণুটা বেরোচ্ছে আপনাকে, আপনারা তো মনোবিদ্যা আমি বড় লোক হই, আমিও বড় লোক হই, আমিও ভালো মন্দ খাই। ও এরকম ভালো ভালো জামা পরেছে তো আমাকেও পরের দিন পরে আসতে হবে। ওর এত টাকা আছে, আমাকেও করতে হবে, আমিও এরকম একদিন এই কুর্সি চেয়ারে বসবো। তার যে চিন্তাধারাটা তাকে অ্যাটাক করে যাবে। বুঝতে পেরেছেন? পরমাণু কি পরমাণু? ধ্যান দেওয়ার বিষয়ে খুব ধ্যান দেবেন। যেমন আমাদের অত্যন্ত আবশ্যক, ভগবান আমাদের অনাবশ্যক যে ভোগ আমাদের ঠাকুর দেন না কখন। অনাবশ্যক মানে এই যে অত্যাধিক ভোগ আমাদের দেবে না। যেগুলো দরকার আমাদের প্রভু দেবে। এগুলো তোমার ভোগের, এটা তুমি কর্মফল ভোগ করবে। আবশ্যক সম্পূর্ণ সৃষ্টির ভোগ সামগ্রীকে ভগবানের তরফ থেকে ব্যবস্থা করা হয়। সৃষ্টির পুরোপুরি যে ব্যবস্থা সেটা কে তৈরি করেছে? ভগবান। সেটা আপনাদের প্রভু দিয়েছে। যেমন খুব ধ্যান দেওয়ার বিষয়, যেমন আমাদের অত্যন্ত আবশ্যক কি বলুন তো? সৃষ্টি থেকে আমরা সবসময় পাচ্ছি কি? বললে বলবেন হ্যাঁ ঠিক তো, এটাই তো। সৃষ্টি থেকে এমন একটি বস্তু আছে যেটা আপনারা ছাড়া একটু বাঁচবেন না, অক্সিজেন। বাঁচবেন? ওটাকে কেউ তৈরি করতে পারবে? তৈরি করতে পারবে? ওটা কে দিচ্ছে? ওটা আপনাদের জন্য আবশ্যক, এটা দরকার, ভগবান তাই দিয়েছে। অফুরন্ত দিচ্ছে, ফ্রি ফ্রি, টেনে যাও ছেড়ে যাও, টেনে যাও ছেড়ে যাও। জলকেও তৈরি করতে পারবে? আগুন, আলো, সূর্যের কেউ তৈরি করতে পারবে? আর এগুলো যদি না থাকতো কি হতো? আপনি থাকতেন? অন্ধকার কি? অক্সিজেন ছাড়া বাঁচবেন? এখানে তো মায়ের গর্ভ থেকেই যখনই ভূমিষ্ঠ হয় তখনই অক্সিজেনের আরে বুঝতে পার আগে থেকেই তো টাকা অক্সিজেন না হলে অক্সিজেন সে সেটা অক্সিজেন তো নিচ্ছে তো, পেটের ভিতরে তো সে বেঁচে আছে অক্সিজেনেই। আমি তো বলছি যে তিনি তার মা বান্ধিছে, কিন্তু তিনি যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তিনি কিন্তু তোমার অক্সিজেনে। যেটা আমি এখানে বলতে চাইছি, ভগবান ঠাকুর, আমাদের ঠাকুরজি কিন্তু, শ্রীজি কিন্তু যতটা দরকার সৃষ্টি থেকে আর তোমাকে ফ্রি ফ্রি দিয়েছে। এই যে ভোগ বিলাসগুলো কিন্তু ভগবানের তরফ থেকে নয়। যেটা তোমার আবশ্যক, তোমার দরকার। তুমি বাচ্চাকে 50 টাকা দিলে জানো 50 টাকার এর যোগ্য। বাচ্চা আমার এর মধ্যে এর বেশি দেওয়া যাবে না, আপনি জানেন, ভগবানও জানেন। ভগবান আপনাকে ফ্রি দিয়েছেন, যেটা অক্সিজেন, আপনি তাকে ছাড়া বাঁচবেন না। জল, তাকে ছাড়া বাঁচবেন না, জীবনে কেউ তৈরিও করতে পারবে না একে। আগুন, তাকে ছাড়া কেউ বাঁচবে না। সূর্য, তাকে ছাড়াও কেউ বাঁচবে না। ভগবান সব ব্যবস্থা করে রেখেছেন এগুলো, কারণ এগুলো আমাদের দরকার।
আকাশ, বৃষ্টি, এগুলো কেউ তৈরি করতে পারবে? মাটি, ভূমি, হ্যাঁ, যাই হোক, তবে ভগবানের বিধান থেকে এগুলো প্রাপ্ত হয়ে যায়, ভগবানের বিধান এগুলো প্রাপ্ত করিয়ে দেবে। এমন এখন লোক তর্ক করবে বিনা কিছু করে ভগবান দেবেন? আমি যদি এরকম বলেন, তো আমি যদি এখানে বসে থেকে আমাকে কি ভগবান খেতে দেবেন? আমি যদি এখন কিছু না করি আমাকে ভগবান করে দেবেন? মানে ভগবানকে ধরতেই হবে। মানে আমি শকড। আমাদের পরিক্রমায় এবারে কি হলো, মানে লাস্ট দিন না তার আগের দিন মনে হয় পরিক্রমায়, মনে আছে সে কীরকম বৃষ্টি মেঘ ডাকছে, যা হবি হ, দু হাত তুলে নিয়েছি, তোমার নাম তুমি জানো তুমি করবে। যখন সবার ঘর থেকে এই শুধু একটা থেকে বৃষ্টি হয়ে গেল প্রচুর। এখানে কেন হয়নি? কারণ এখানে জেনে গেছে বলে সব এগিয়ে যাবে, না হলে ভাগবতরের পুল থেকে ওদিকটা প্রচুর বৃষ্টি হয়ে গেল। মানে এগুলো হচ্ছে কি, আপনার ভাবটা ভগবান দেখেন। এই যে তর্ক দেওয়া যে আমি এটা না না যদি করি তাহলে কি এটা হবে, সেরকম একটা উদাহরণ, একটা সুন্দর চর্চা এখানে আছে। শালুক দাসজি মহারাজ, উনি মহাপুরুষ ছিলেন। উনি বলেন যে ভগবান যদি থাকেন আমাকে অনুভব করাতে হবে, আমি তবে সাধু সন্তদের কথা মানবো, না আমি কোনো সাধু সন্তের কথা মানবো না। কারণ সাধু সন্তরা কী বলেছেন, রাধা রাধা জপো, তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। আমি বলেছি এটা অনেকবার, এখানেও আমার সৎসঙ্গে হয়েছে, রাধা রাধা জপো, যা চাইবে তাই পেয়ে যাবে, ভগবান তোমার জন্য নতুন সৃষ্টি রচনা করে দেবে। তো শালুক দাসজি মহারাজ মহাপুরুষ ছিলেন, তিনি এখন সবাইকে জিজ্ঞাসা করেছেন যে আমি ভগবানের অনুভব আমি পেতে চাই, ভগবান যে আছেন সেটা আমি অনুভব করতে চাই। তাহলে আমি সারাদিন কিছু খাবো না, আমি এবার দেখবো ভগবান আমাকে কি করে কি করায়। তো নিয়ে গিয়ে বলে আমি একটু জলস্পর্শ করবো না। কেউ অনেক এই বিষয়টাকে নিয়ে আরও কেউ বলেন যে উনি একাদশী করেছিলেন, একাদশী রাজা বলছেন যে একাদশী আমি যে একাদশী ভগবানের ইচ্ছাতে সবাই করে, নাহলে কেউ নিজে থেকে করতে পারেন। তা সে বলে যে ও ব্রতটা আমি করব আর ক্রেডিট ভগবানকে দেওয়া হবে। কেন? আমি আজকে ব্রত করছি, আমি আজকে ব্রত করব, কিন্তু আমাকে কেউ কিছু খাওয়াতে পারবে না। ব্রত আমার ইচ্ছাতেই হচ্ছে, তো আমি কিছু খাবো না, এটা দেখি ভগবান আমাকে খাওয়াতে পারে নাকি, এটা ভগবানের সঙ্গে আমার লড়াই। তো তিনি চলে গেলেন জঙ্গলে, কারণ রাজবাড়িতে থাকলে ওনার খাওয়ার দাওয়ার দিকে চোখ পড়বে। তো উনি কী করেন, চলে গেলেন জঙ্গলে, দিয়ে একটি গাছে উঠে বসে থাকলেন। এই চর্চা আমি আগেও একবার শুনিয়েছি। তো গাছে উঠে বসে আছেন, এখন সারাদিন কেটে গেছে, বসে আছেন, বলে দেখা যাক, ঠাকুর যদি থাকে অনুভব আমাকে করাক, আমি দেখব। হ্যাঁ, না আমাকে কি করে খাওয়াতে পারে। আমি তো ব্রত অনেকে এই বার ব্রত নিয়েও বলে থাকে যে একাদশী ব্রত ভগবানের ইচ্ছে ছাড়া করা যায় না, যে কোনো ব্রত। বলে আমি ব্রত করবো, ভগবানকে ক্রেডিট কেন দেবে, ব্রত তো আমি করছি, কিন্তু ওই ব্রতটাও ভগবানের ইচ্ছে ছাড়া হচ্ছে না। তো তিনি বসে আছেন সারাদিন ধরে। তো বিকালের দিকে কিছু রাজার পুত্ররা এসে ওখানে ভোজন করতে বসেছে। বলে বিহার করছে, ঘুরতে ঘুরতে এবারে খিদে পেয়ে গেছে, ওই গাছের নিচে এসে খেতে বসেছে। এবারে রাজার ছেলে মানে সে তো আর ছোলা মুড়ি খাবে না, তাই বিভিন্ন রকম পুরি পোলাও বিভিন্ন রকম ভোজন নিয়ে এসে সব পেতে দিয়েছে, সুন্দর গন্ধ উঠছে উপরে। তিনি শালুকদাসজি বলছেন, বলে আচ্ছা তুমি এগুলো চাল করছো আমাকে খাওয়ানোর জন্যে, তুমি পারবে না আমাকে খাওয়াতে। বসে আছেন উপরে। তো সবাই খেতে বসেছিল, খেতে বসতে এবারে হঠাৎ যেন শুনলো কোনো ঘোড়ার আওয়াজ হচ্ছে। এবারে রাজার পুত্র বলে, রাজার পুত্র যখন কোথায় যে রাজকুমার চলুন আমরা এখানে বসবো না, কারণ ঘোড়ার আওয়াজ হচ্ছে মানে কোনো শত্রুপক্ষ আসছে, আর রাজার ছেলেকে দেখলে আমাদের তো সৈন্যও নেই, চলুন। পালিয়ে গেছে ওখান থেকে। আচ্ছা, একদম টাটকা ভোজন সব সাজানো হয়ে আছে গাছের নিচে। এবারে ঘোড়ায় করে এসছে ডাকাতরা এসে বলে চল একটু গাছের নিচে রেস্ট নিয়ে, চুরি ফুরি করে এসছে, গাছের নিচে বসেছে। গাছের নিচে দেখে না বিভিন্ন রকম খাবার সাজানো, বলে এত রাজকীয় খাবার, মানে এটা আমাদেরকে মারার জন্যে, তাহলে
এই খাওয়ার কেউ, কারণ তখনই খাবার সাজানো হয়ে আছে, দেখা যায় টাটকা একদম, এখনই এখানে কেউ সাজিয়ে রেখেছে আমাদের আমাদের মারার জন্য। ডাকাতরা ভাবছে হ্যাঁ, তো হ্যাঁ, তো বলে এইখানে খোঁজো, এইখানে কোথাও লুকিয়ে আছে, এই বেশি দূর, কারণ এটা এখনই পাতা হয়েছে, বোঝা যায় তো দেখলে, নাহলে পাখি পশু পাখি এসে খেয়ে যেত, কেউ খায়নি, এখন খুঁজতে খুঁজতে দেখে না উপরে বসে আছে। নামো, বলে নামো, বলে আমি কিছু করিনি, আমি রাখিনি, বলে নামো তুমি আগে, তুমি কে আমার জানার দরকার নেই, নামো। ধরে নামিয়েছে, ঘাড় ধরে নামিয়ে এনেছে। অনেকগুলো রেখেছো কেন, মারবে বলে আমাদের? বলে না আমি রাখিনি, সে রাজকুমার। রাজকুমার 7টা প্লেট সাজানো, তোমাকে খেতে হবে। বলে আমি যেটা মানে সাধু সন্তরা বলছে, বলে খেতে চায়নি, মুখ চিরে তার 7খানা প্লেটের খাওয়ার পুরি, মানে বিষ আছে কিনা দেখি। হ্যাঁ পুরি, জিলেপি, আরও যে গুলাব জামুন, সব ঠুসে ঠুসে 7টা প্লেটের খাবার ওই লোকটাকে খাইয়ে, শালুক দাসজি মহারাজকে খাইয়েছে। শালুক দাসজি তখন বসে বসে হাসছে, বলে সত্যি ভগবান যে নতুন বিধান রচনা করতে পারে, এটা আমি আজকে প্রমাণ পেলাম। রাধে 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 রাধে। সে কি দৃঢ় সংকল্প নিয়ে গেছে, আমি আজকে খাবো না, কিন্তু কিভাবে তাকে কিভাবে সংযোগটা হলো দেখুন, কিভাবে তারা খেতে আসলো, খাবারটা খুলে দিয়ে চলে গেল। ডাকাতরা এসে তো কিছু নাও করতে পারতো, কিন্তু ডাকাতরা এসে বলে এইখানে আমাদের মারার জন্য চক্রান্ত হয়েছে, নিয়ে আয় না আমি খাওয়া ওকে। এবার ডাকাতরা বলে তুই খেয়েছিস, এবার তুই মর, আমরা পালাই। তারা পালিয়ে গেছে। তখন বসে বসে একটা সুন্দর আছে, যেটা আমার মনে নেই এখন, বলেছিলেন তিনি একটি, যে ভগবান তোমার লীলা এবার আমি বুঝে নিয়েছি। হাসছেন আর বলছেন, তো আমি অনুভব করে নিয়েছি যে তুমি সত্যি তুমি নতুন এ রচনা করে দিতে পারো। তাই এইরকম যে আবশ্যক এর পূর্তি ভগবানের তরফ থেকে হয়, মানে যেটা খুব দরকার সেটা ভগবানের তরফ থেকে আপনাকে দেবে, যেমন অক্সিজেন, জল। কিন্তু বিলাসিতা, এই যে বিলাসিতা, এই বস্তুটা কিন্তু আপনাদের বাসনা পূরণ করবার জন্য আপনাকে, এটা কিন্তু ভগবান, ওই যে বলেন আমি এত টাকা জিতে গেছি, ভগবান দিয়েছে, এত বড় ঘর করেছি, রাধারানী আপনাকে এগুলো দেবে না কোনো দিন, এটা জেনে রেখে দিন। ভোগের বিলাসিতার জন্য ধন চাই, ধনের জন্য বিষয় পুরুষদের চাকর হতে হবে আমাদের। বিষয় পুরুষ মানে যার কাছে আপনারা কাজ করতে যাবেন, তাদের চাকর হতে হবে। আর বিষয় পুরুষদের সঙ্গে এমন পরমাণু বের হবে যে আপনি ভজন করতেই পারবেন না। আপনি যখন কোনো বিষয় পুরুষ বিলাসবহুলে থাকে সেরকম পুরুষদের সঙ্গ করবেন, তখন দেখবেন সে যেরকম আছে আপনাকে সেই রকম থাকতে ইচ্ছে হবে। আপনার তখন মনে হবে না যে আপনি মালা ধরে আপনি মালা জপ করুন বা কোনো সৎসঙ্গ শুনুন, আপনার তখন মনে কি আসবে, আমাকেও এরকম হতে হবে। কারণ তার যে শরীর থেকে যেটা বেরোচ্ছে, তার চিন্তন যেটা, তাকে অ্যাটাক করছে। বোঝা গেছে? তাই একদম দূরে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যে প্রভু কখনো আমাদের মন বুদ্ধি আপনার নাম থেকে যেন সরে না গিয়ে ভোগে যেন না লেগে যায়, ভোগ বিলাস তা যেন না লেগে যায়। সাধক বিলাসিতা থেকে বাঁচুন, বারবার ওই জন্য বলছে সাধক, এটা সবার জন্য নয়, সাধককে বলা হয়েছে। এবার যে নিতে পারবে সে সাধক হয়ে যাবে। যদি সাধারণভাবে জীবনযাপন করেন তবে আপনি অসাধারণ হয়ে যাবেন। আপনি যদি ত্যাগ করতে শেখেন আপনি অসাধারণ হয়ে যাবেন। না, আপনি সবার মতো নয়, কি বললাম, সাধারণভাবে জীবনযাপন করুন, অসাধারণ হয়ে যাবেন। মানে আপনি সবার থেকে আলাদা। যদি এইভাবে ভোগ বিলাসিতা বৃত্তিতে ফেসে যাবে তো ভজন বন্ধ হয়ে যাবে, ভগবানের নাম করতে ভুলে যাবেন। দেখবেন আপনারা এগুলো পরীক্ষা করে দেখবেন, টোটালি বন্ধ হয়ে যাবে, মনেই থাকবে না। তখন মনে হবে এটা করলে আমার টাকাটা আসবে, ওটা করলে টাকাটা আসবে,
এরকম মনে হবে। যে ব্যক্তি নিরন্তর ভজন করতে চায় তাকে অবশ্যই বৈরাগ্যের আশ্রয় নিতে হবে। বৈরাগ্য মানে এটা বলছি না যে গেরুয়া বসন ধারণ করে চলে যাও, তুমি সংসারে থাকো, সংসারে থেকে সব কিছুর মায়া ত্যাগ করো, যতটা না করলে নয় ততটা করো, বেশি না। ভগবত প্রাপ্তির মার্গে অগ্রসর হতে নাহলে পারবেন না যদি বেশি কিছু চাইতে যান, বেশি কিছু চাইতে চান। বসে বসে ধন কামানোর চিন্তা, ঘরে বসে থাকবো যেন আমার ধন চলে আসে, বিশাল টাকার মালিক হয়েছে, ভোগের চিন্তা করছে। দেখছেন তো অবস্থাগুলো, কিছু বলবো না, বুঝে নিন। আচ্ছা, যিনি ভোগ বিলাসে ফাঁসে সে ধনের নাশ করে, মানে ভোগ বিলাসে ফাঁসে মানে ধনের নাশ করছে, টাকা পয়সার নাশ করছে। ভোগ বিলাস মানে খাওয়া দাওয়া, পোশাক, এই সমস্ত ভোগে নিজেকে ডুবিয়ে রেখেছে, তার কি হবে? অর্থ ক্ষয় হয়ে যাচ্ছে, শরীর নাশ হয়ে যাচ্ছে। কারণ আপনি যত খাচ্ছেন আপনার শরীর কিন্তু উল্টো পাল্টা জিনিস গলাবর্তি খাচ্ছেন দিনের পর, ওটাতে আপনার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আয়ু কমে যাচ্ছে এবং শতগুণের, আপনার ভিতরে যে শত গুণগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি কি নষ্ট হচ্ছে ভোগ বিলাসিতার জন্যে? প্রথম হচ্ছে আপনার ভজন সাধন তো আপনার হবে না, আপনার অর্থ নষ্ট হয়ে যাচ্ছে উল্টাপাল্টা খরচে, যেটা না হলেও নয়। দ্বিতীয় হচ্ছে শরীরের ক্ষতি হচ্ছে, আর তৃতীয় হচ্ছে আয়ুর নাশ হচ্ছে এবং শতগুণের নাশ হচ্ছে। চিন্তা করে দেখবেন এগুলো। যখন সাধক একটু সাধন করেন তখন, এবারে তৃতীয় নম্বর, যেটা তৃতীয় নম্বর কি বলেছিলাম? প্রথম হচ্ছে অলস, দ্বিতীয় বিলাসিতা, আর তৃতীয় হচ্ছে প্রসিদ্ধি। প্রসিদ্ধি মানে এক অদ্ভুত, এটা একটু আলোচনা করে বিশ্রাম দেব। যখন সাধক একটু সাধন করে ফেলে, সেভাবে আমি সম্মানীয় ব্যক্তি হয়ে গেছি, মানে একটু সাধন করে নেওয়া, মানে এমনভাবে রাস্তায় তিলক সেবা ধুতি পরে চলবে যেন সে বিশাল বড় আচার্যগণ হয়ে গেছে। মানে একটু মারা জপ সাধন ভজন করছে, মানে এবার লোক তিনাকে সম্মান দিচ্ছে, প্রণাম করছে, ভক্ত মানে তিনাকে প্রণাম করবে। এবার তিনি কি ভাবছেন? বলছেন এই সম্মানকে বিষ না ভেবে অমৃত ভাবছে। এই সম্মানকে, কারণ ওটা কিন্তু অ্যাকচুয়ালি বিষ, কিন্তু ওটাকে আমরা কি ভাবছি? খুব ভালো, আমি বিশাল, তাহলে বিশাল হয়ে গেছি, ব্যাস। বলছে যখনই তুমি বিষকে, সম্মানকে ভাবছো খুব ভালো, অমৃত, বলে তোমার পতন শুরু, পতন শুরু। প্রসিদ্ধি, অনেক লোক আমাকে জেনে গেছে, অনেক লোক আমাকে চিনে নিয়েছে, আমি বড় ত্যাগী, আমি বৈরাগ্য, আমি বড় ভজনানন্দী, জ্ঞানী, ত্যাগী, আমি এটা খাই না ওটা খাই না, আমি অমুক করি, আমি সকালবেলা উঠি, আদি আদি অনেক কিছু। তো এই কথা বলছেন যে ভগবত ভজন, ভগবত প্রেম, ভগবত মার্গে ত্যাগকে আন্তরিকভাবে লুকাতে হয়। আমি কত বড় ভজনানন্দী, আমি কত বড় ত্যাগী, আমি কত বড় নাম জপ করছি, এটা প্রকাশ্যের বিষয় নয়, লুকাও, তবে তোমার ভজন বাড়বে, না হলে পতন হয়ে যাবে। তুমি যদি দেখাতে চাও আমি প্রচুর বড় সাধক, একদম বলছে না, স্বাভাবিকভাবে থাকো, দিন হয়ে থাকো, যে আমি কি করছি কেউ জানতে পারবে না। অর্থের বেলা দেখুন না, জিজ্ঞাসা করুন তো তোমার ব্যাংকে কত টাকা আছে, কিন্তু এখন বলুন তো তুমি কত ভজন করো। আমি বিশাল, আমি সারা দিন আমার নাম চলে। অর্থের বেলা কেউ বলবে না কোনোদিন, এটা কেউ বলবে না বলুন, ধার দেনা, আমি
আমার টাকা নেই, আমার অবস্থা খারাপ। কেউ বলবে যদি 2 লাখ টাকা থাকেও সে বলবে আমার 2 লাখ টাকা আছে গো, বলবে? বলবে না। কিন্তু ভজন কতটা, মালা যখন কতটা সেবা করেছেন কেউ জিজ্ঞাসা করুন তো, না করেও বলো বিশাল করেছে। কেন বলুন তো? অহংকার। এটা লোকের সামনে নিজেকে সম্মান দেওয়া। সম্মানের জন্যে, কিন্তু ওটা তো বিষ। তুমি নিজেকে লোকের সামনে বড় করে দেখলে লোক ভাবে বড় একটা, কিন্তু এতে লাভটা কি আছে? এতে লাভ কিছু আছে? কোনো লাভ নেই। এখন তো হচ্ছে ওটা বেশি। তা সেটাই জন্যই তো বলা, সেই জন্যই তো বলছি চিনে যাও, ধরে শুনে নাও, ঢুকিয়ে নাও। আমি কিছু পারি না, আমি কিছু জানি না। আর কতটা সাধন করছো কাউকে নয়, পতন হয়ে যাবে। গুরুদেবকে বলা যেতে পারে, গুরুদেবের কাছে কোনো কিছু লোকানো নেই। কিন্তু আমরা তো এটাই করছি, দেখানো। এরপরে আরও যেগুলো আসবে না, ধোঁয়া উড়িয়ে দেবে পুরো। এই যে 8টা যে আমি দোষ বলবো, আজকে এই তিনটের হাফ করলাম। কালকে হবে তো সৎসঙ্গ? কালকে সৎসঙ্গ হচ্ছে তো? আচ্ছা, সৎসঙ্গ হলে আমি তখন এই চেষ্টা করব কালকেও কিছুটা বলে দেওয়ার, কারণ একদিন হবে না, 2 দিনে। তো এরপরে যেগুলো আছে না, ধোঁয়া উড়িয়ে দেবে পুরো, যে কি শুনছি, যেগুলো আমাদের মধ্যে আছে। এবার আপনারা দেখুন আপনাদের মধ্যে কোন গুণগুলো আছে। আমি যেগুলো বললাম সেগুলো আছে নাকি? রাধে 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 রাধে। রাধে রাধে। তাহলে বোঝা গেল প্রসিদ্ধি কাকে বলে। এটা হাফ বললাম, এরপরে আরও আছে। তারপরে লোক দেখানো আছে, সেগুলো শুনলে না একদম বলবে কি শুনছি। আমার মধ্যে ওই গুণগুলো ভরে আছে। প্রত্যেকেই চাই আমরা যে একটু যেন আমাকে সবাই ভালো বলুক। কেউ চায় যে আমাকে সবাই খারাপ বলুক? হ্যাঁ চায়, ভক্তরা চায়। যারা পিওর ভক্ত হয় তারা কখনো মান সম্মান চায় না। কিন্তু আমাদের মনে এই জিনিসটা নেই তো এখন। মনে হয় যেন আমাকে সবাই ভালো বলুক, আমার সবাই প্রশংসা করুক, কি আমাকে প্রণাম করুক, কারণ আমি তিলক নিয়েছি, বেশ ধারণ করেছি, মালা হাতে আছে। আমার মতো ভক্ত আর কেউ নেই এই জগতে। যাই হোক, আজকের বিষয় এই পর্যন্ত। আমরা পরের সৎসঙ্গে 8টি দোষ যে সাধকের মধ্যে থাকে আমরা তারপর থেকে আবার শ্রবণ করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, जय जय श्री राधे श्याम। राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की श्री वृंदावन धाम की श्री वर्षाना धाम की श्री यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हरि।